सरोवर नंद भवन में आरल खंडी आओ मिलाओ हमारो धन राधा श्री राम। Good morning everybody, welcome back to my channel Flavors by Pratesh. আজকে সানডে আর একটা নতুন ডে আর একটা নতুন vlog ডে 17। হ্যাঁ ডে 16 আগেরটা ছিল ডে 7 ডেগুলো ভুলিয়ে যায়। অ্যান্ড কি ব্রাইট সান দেখো, ব্রাইট সানি ডে, সানডে, লাভলি। I'm loving this weather after an ages, you know. Actually after an ages धूप निकला है यार। ब्राइट सनी डेज आफ्टर an ages। पूरा 2-3 महीना एकदम 2-3 মাস ধরে খালি বৃষ্টি 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 বৃষ্টি। আজকে সব ধোয়াধুয়িগুলো করতে হবে। মর্নিং, সকালবেলায় কিছুই দেখতে পাই বাপিকে। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। হ্যাঁ বেশ ভালো লাগছে ঘুম থেকে ওঠার পর এই যে বৃষ্টিটা না আমার আর ভালো লাগছে না একদম না। একটা ব্রাইট সানি ডে, পুজো আসছে, একদম খুব সুন্দর এই আকাশটা হবে, বেশি পুজো পুজো ভাব। অ্যান্ড চারিদিকে কাশফুল, আহা হা, জাস্ট ইম্যাজিন। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল, গুড মর্নিং। আজ গোপাল কি কালারের ড্রেস পরেছে? ও সি গ্রিন। আজকের দিনটা খুব ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আজকে একটা স্পেশাল লাঞ্চ হতে চলেছে। অনেক দিন ধরে আমি মাসিকে বলছিলাম, যারা যারা আমার রোজ ডেলি ব্লগ দেখে তারা বুঝতে পারবে যে কি মানে স্পেশাল লাঞ্চ হতে চলেছে। অনেক প্রত্যেক সানডে আমি বলছিলাম আজকে হবে, এই সানডেতে হবে না, ঠিক আছে পরের সানডেতে করবো। ফাইনালি আজ হবে। এই ব্রাউন ব্রেডগুলো কিন্তু খুব ভালো। তোমরা যখন যদি ব্রেড খাও তাহলে কিন্তু ব্রাউন ব্রেডই খাবে। Sunday breakfast. This is my healthy breakfast Sunday. এই একটা জুতো অর্ডার করেছিলাম, বহুত সস্তায় পেয়ে গেছিলাম, এই জন্য অর্ডার করেছি। আর এই জিন্সটাও আমি অনেক সস্তায় পেয়েছি। ভালো না দেখতে এটা? হ্যাঁ দেখো আপনি, ভালো না? এটা HRX এর। আর এরকম একটা জিমের আমার শু আছে HRX এ, এটাও ভালো, অনেক দিন চলে। তো আমার কাছে ব্ল্যাক শু ছিল না, তো আমি ব্ল্যাক শু এবারে নিলাম পুজোর জন্য। তোমরা যদি জুতো শু নেওয়ার চিন্তা ভাবনা করছো এটা নিতে পারো। এর খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। ভেতরে কুশনটা ইটস সো কমফর্ট, সো কমফর্ট। এইটা প্যান্টটা আমি যখন অর্ডার করেছিলাম বেশ ভাল লাগছিল। এটা ঠিক ওই ব্যাগি টাইপের জিন্সটা, বাট আমার বেশ বুঝতে পারছি না নেব, রাখবো কি রাখবো না, সেরকম কিন্তু নয় এটা। আজকে চায়ের জায়গায় দুধ খাচ্ছি। চাটা খেলে ওই লেমন টি খাই, তো লেমন টি খেলে দুধ খেতে পারতাম না। যা, এটা কি? এটা আচ্ছা, এটা ওই ইয়ে হয়েছে। আচ্ছা আমি না এটাকে ডিম ভেবেছি, এটা তো ওই বিরিয়ানির আলু। এটাতে এখন মটনটা বসেছে। দেখি এটাতে কি আছে। ও এটাতে রাইসটা আছে, এই রাইসটাতেই তো হয়ে যাবে আমরা যে রাইসটা খাই, তাই না? এটা বিরিয়ানির রাইস, আর এটাতে মাটনটা হচ্ছে। রান্না হয়ে গেছে, মাছ গরম। হ্যাঁ এটা গরম আছে। কালারটা দেখো, এবার টেস্ট কেমন হবে সেটা তো খেয়েই তোমাদেরকে বলবো। সো আজকে আমি
আমার বাড়ির বিরিয়ানির ফিডব্যাক দেবো কেমন। স্নান ফান করে নিয়েছি তাড়াতাড়ি করে আজকে, বলবো মাংসটা কতটা সফট হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে, আর কতটা টেস্টি হয়েছে সেটা তো খেয়েই বুঝবো, নাকি মাসি? ওকে, এটা হচ্ছে হোমমেড মাটন বিরিয়ানি। চালটা আমি আর অর্ডার করিনি, কারণ এই চালই খাই, এইটাই বড় লম্বা চাল। আর এর থেকে যদি হতো তাহলে প্রিমিয়ামটা নিতে হতো, বুঝলে মাসি? এবার চালটা তো দেখে বিরিয়ানির চাল নিতে হতো। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে বিরিয়ানি। মাটনটা দারুণ সফট হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে। বলবো কেমন, তোমার কেমন লাগে ওকে? হ্যাঁ পারফেক্ট স্পাইস, মানে খুব ভালো হয়েছে। মশলাটাও বেশ ভালো পড়েছে, পেঁয়াজগুলোকে এরকম সুন্দরভাবে দিয়ে করেছে। কালারটা একদম হলদে হয়নি, বুঝলে মাসি? এবারে হলদে পুরো হয়নি। আচ্ছা, মশলার জায়গাটা আমাকে দেয়নি। আচ্ছা, মশলার জায়গাটা আমাকে বলতে দেয়নি না। একটা জায়গায় এরকম থাকে আর একটা জায়গায় এরকম ইয়েলো থাকে, সুন্দর, খুব ভালো টেস্ট। এটা আমি ওটা মিক্স করতে হতো, কই বাত নেই। এবার ঘেটে যাবে না, না ওরকম ভাবে না, একটু সরিয়ে নিচের থেকে তুলতে হতো, কই বাত নেই। এটা ভালো সফট হয়েছে তো, টেন্ডার তো খুব ভালো। ভালো বয়েল হয়েছে মাসি, খুব ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে মাটনটা, টেস্টি। আমি বলেছিলাম না আর্টসালা নামিনিয়া ফেল, বাড়ির এত সুন্দর বিরিয়ানি করে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাসি, ভালো বিরিয়ানি খাওয়াবার জন্য। তোমরা আমার বাড়ি চলে আসো বিরিয়ানি খেতে, তোমরাও একটুখানি খাও কেন। হ্যাঁ, সায়ন যদি ভিডিওটা দেখে তাহলে বলবে, এই বাবা আমি যখন থাকি তখন মাসি তো করে না। আচ্ছা, এটা আলুও আছে, কিন্তু আলুটাও কিন্তু সফট, দেখো দারুণ সফট। এতে এগও আছে, যেটা আজকাল দেয় না আরসালানে। ঘুমিয়ে পড়েছিলাম, বাজে এখন 6:30, আর এই এত ঘুম পেয়ে যায় না এই ওষুধগুলো খেয়ে। এই ওষুধগুলোতেও কিন্তু ঘুম আছে, দুপুরবেলা খাই ঘুমোই, রাত্রিবেলাও ঘুমোই। রাত্রিবেলা তো এই অ্যান্টি অ্যালার্জি আছে, এইটাও মনে হয় অ্যান্টি অ্যালার্জি দিয়েছে। আচ্ছা মাসি আরেকটা জিনিস করেছে, সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। এইটা আমি মাসি এটা করেছি, এটা হচ্ছে চিকেন লিভার, দেখছো? দেখে তো হেভি ইয়ামি মনে হচ্ছে চিকেন লিভার। এটা আমি রাত্রিবেলা খাবো রুটিতে। আমি ভাবতে পারিনি যে চিকেন লিভারও করেছে। বাপি কি করছে? জয় গোপাল, জয় গোপাল। এইদিকে টিভি চলছে, ওইদিকে পুজো। আচ্ছা হ্যাঁ, এই যে জিন্সটা দেখলাম, এটা বড্ড লুজ ফিট হচ্ছে। আর এই জুতোটা তোমাদেরকে বলি, জুতোটা কি জানো তো, আমার মনে হচ্ছে না অতটা ভালো কোয়ালিটি নয়। দিস ইজ নট HRX। HRX এ প্রথম কথা, আমি HRX এ যে হোয়াইট কালারের যে জিমের জুতোটা, আমি ওটাকে পুরো 1.5 বছর রুগড়েছি, মানে একদম ঘুষে একদম যা তা, কিন্তু এখন অবধি পেস্টিং খোলেনি। এইটা দেখছি পেস্টিংটা ঠিক করে লাগানো নেই। অ্যান্ড ভেতরে তোমার যে সোলটা হয় না, যেটা তোমার জুতোর ভেতরে থাকে, ওটা কী বলে জানি না, তোমরা কমেন্ট সেকশনে বলো। এটা একটা হয় না যে পাতলা মতন, ওইটা কুশনটা খুব ভালো, এই জন্য আমি পরে খুব ভালো কুশন মনে হচ্ছিল। বাট ওভারঅল জুতোতে কিন্তু কোনো জায়গায় লোগো নেই HRX এর। আর যে HRX এর যে লোগোটা যেখানে আছে, একটা জায়গায় আছে, বাট ওইটা HRX এর লোগো নয়। আমি অনেক জায়গায় রিসার্চ করলাম, এটা একটা অন্য একটা জুতোর HRX বলে ট্যাগ লাগিয়ে দিয়েছে, আর ভেতরে HRX এর ইয়েটা কুশনটা ঢুকিয়ে দিয়েছে। কুশন, হ্যাঁ, ভেতরে কুশনটাকে ঢুকিয়ে দিয়েছে HRX এ। আমি ওটাকেও রিটার্ন করছি। এই অনলাইনে এই একটা প্রবলেম, সালার ডুপ্লিকেসি অনেক হয়। মিন্ত্রাতে তো ভাই সব থেকে বেশি হয়। বাড়িতে না, জয় গোপাল, আসছি। বাড়িতে ভালো লাগছিল না, তো
বেরোচ্ছি একটু চা খেয়ে আসি, কাল থেকে অফিস আছে, সেই তো বাড়ি থেকেই কাজ করতে হবে। আবার কুল্লারে এসছি এখানে চা খেতে, এখানে কিরকম ভিড় দেখো। নিউ টাউনে এরকম চায়ের দোকান, ভাই ভাবছি একটা চায়ের দোকান খুলে নি। এই মেনুটা যেটা দেখালাম এইটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে যে কত কি প্রাইস। জায়গাটা তো বলেইছি, কুল্লার নিউ টাউন, ওই নারকেল বাগানের এইখানে আছে। ক্যান্ডর আছে, ক্যান্ডর। এই কুল্লারের চা, এটা কি ভিড় ভাই! 10-15 মিনিট ওয়েট করে আমি এখানে চা পেলাম, বাট চাটা দারুণ হয়। উইদাউট সুগারও মনে হবে সুগার, দুধটা ভালো দেয়। বললাম না উইদাউট সুগারও এই চাটা এখানে ভালো, এই জন্য এত ভিড়। অ্যাকচুয়ালি চায়ের কোয়ালিটি। এই অ্যাপোলোতে এসেছিলাম, কিছু ওষুধ নেওয়ার ছিল। এখন লাইফটাই পুরো মেডিসিন 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 অ্যান্ড মেডিসিন হয়ে গেছে। বা অপোজিট অফ লাইট এখন ঠিক আছে। যাই বাড়ি যাই, আর ভাল লাগছে না, থ্রোটে আবার পেন করছে, বুঝতে পারছি না কেন। গণেশ যাচ্ছে, গণেশ ঠাকুর। এখানে বিসর্জন ঘাট আছে বলেছিলাম না, এই দেখো। হে গণপতি বাপ্পা, আমার ইউটিউব ফ্যামিলিকে যেন আশীর্বাদ দাও যাতে ওরা হেলদি ওয়েলদি থাকে। সামনে থেকে দেখাই, তাও কিরকম হেভি দিয়ে আসছে যেন রে বাবা। এটা হচ্ছে ঘাট। একটু আকাঙ্ক্ষায় এসছি। আকাঙ্ক্ষা এখানে আমার একটা স্টেশনারি থেকে ইয়ে নিতে হবে, ওই কাটার হয় না, ওইটা ইয়ে হয়ে গেছে আমার, ভেঙে গেছে। আর একটা কি যেন করতে যাচ্ছিলাম, এই জন্য ভেঙে গেছে এখানে স্টেশনে। এখানে কি অবস্থা দেখেছো, কি ভিড়! আগে এত ভিড় থাকতো না, পুরো এই জায়গাটা ভিড়। আমাদের এখানে এই পেন এখান থেকে সব কিছু নেই, স্টেশনারি সব কিছু। একটা ওই কাটার দিন না, তার কাটা না, ওই সেই ব্লেডগুলো হয় না এরকম বেরোয়, কি বলে ওটাকে? কাটারই তো বলে, পেপার কাটার। ইয়েস, পেপার কাটার। হ্যাঁ, এটাই আমারটা ভেঙে গেছিল, এটাই পেপার কাটারটা। আমারটা একই কালার ছিল আছে, এটা একটু বড়, আমারটা ছোট ছিল। এটা সানরাইজ পয়েন্ট, এখানে আমি আগে থাকতাম। গিয়ে একটু দেখি যে এইখানে একটাই এই ইন্ডাসইন্ড ইয়ে রয়েছে, এটিএম আছে। তো এটিএমে গিয়ে টাকা তুলি। ও মাই গড, কি আউট অফ সার্ভিস? ও গড, নো ক্যাশ। আরে यार, একটাই এটিএম আছে, তাও আবার নো ক্যাশ। মানে কিরকম ইরিটেটিং লাগে বলো। হ্যাঁ, পকেটে মাত্র 100 টাকা পড়ে রয়েছে। এখানে খুব ডাস্টও দেখছি, মানে হিসাব মতন বেরোনো উচিত নয়, আমার ডাস্টের মধ্যে থাকা বেশি উচিত নয়। কিন্তু আবার যদি না থাকি না, তাহলে কিন্তু মানে লাইক রেজিস্ট্যান্ট পাওয়ারটাই চলে যাচ্ছে। আরে আর এটিএমও পেলাম না। বাড়িতে কখন ঢুকে গেছি, এখন অবধি আমি জামা কাপড় ছাড়িনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি স্কুটিটা দেখতে গেছিলাম যে ঠিক আছে কিনা। 1 মাসেই আমি শরীর খারাপ থেকে আগে তো আমি জিম যেতাম ওইটা করে, এবার যবে থেকে শরীর খারাপ পড়েছি, তারপরে স্কুটিটা পুরো পড়ে রয়েছে, বৃষ্টিতে ভিজিয়েছে, ইয়ে হয়েছে, না হর্ন বাজছে না কিচ্ছু স্টার্ট নিচ্ছে, মানে পুরো ব্যাটারিটা বসে গেছে। আর ব্যাটারিটা ওয়ারেন্টিতে আছে, আমাকে এক্সাইডের ব্যাটারির লোককে ফোন করতে হবে। কি অবস্থা! আমি সেটাই ভাবছিলাম, স্কুটির ব্যাটারিটা না বসে যায়, কারণ পুজো আসছে, স্কুটি করেই তো ঘুরবো, গাড়ি করে থোড়ি ঘোরা যায়। আর যেটা আমি বললাম, মিন্ত্রার ওই জুতো আর ওই প্যান্টটা তো আমি ফেরত দিয়ে দেবো, তো আমি লিঙ্কটা দিচ্ছি না। বলার কারণটা হচ্ছে এটাই, ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছে না, কারণ ডুপ্লিকেট মাল দিয়েছে জুতোটা, আমি লিঙ্ক দিয়ে কি হবে? অর্ধেক সময় থেকে ভালো আমি আরবানসে গিয়ে নিয়ে নেবো। আরবানস তোমরা যদি না জেনে থাকো, তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো, তোমরা জেনে যাবে যে আমি আরবানস থেকে কি কি নিয়েছি আর কতটা ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এখানেই আজকে ব্লগটা শেষ করছি। আর খুব ভালো লাগছে তোমরা দেখছো আমার ব্লগ, ভালোবাসা দিচ্ছ, কমেন্ট সেকশনে কমেন্টও করছো, লাইকও করছো, যারা যারা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করেনি এখনো, ব্লগটা দেখছে, প্লিজ ডু সাবস্ক্রাইব। বলাটা আবার ধরে গেছে। এনিওয়েজ, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর কালকে আবার একটা নতুন দিন, মানডে, নতুন উইক স্টার্ট হচ্ছে, নতুন দিন, নতুন উইক, আর একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। লাভ ইউ অল, আই ওয়ান্ট আ বিগ হাগ ফ্রম ইউ গাইস। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।